ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ পাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সেই সাপ্তাহিক ক্লাসে একত্রিত হয়েছি। এই সাপ্তাহিক ক্লাসে আমাদের নিয়মিত চলছে ধারাবাহিক কিতাবুত তাওহীদের আলোচনা। আজকে আমরা 11তম অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি এখন এই পর্যায়ে যা আলোচনা করছেন তা হচ্ছে তাওহীদের এবং লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বা তাফসীর, যে কিভাবে তাওহীদ, কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা নষ্ট হয়ে যায়, এর যে আসল ফায়দা সেটা নষ্ট হয়ে কিভাবে। দুই ভাবে, একটা হয় যে পরিপূর্ণভাবে তাওহীদ নষ্ট হয়ে যেতে পারে, আর একটা আছে কি তাওহীদের পূর্ণতাকে ব্যাহত করতে পারে, কমতি ঘটাতে পারে। তো দুইভাবে লেখক আলোচনা করে যাচ্ছেন। তাহলে বড় শিরকের মাধ্যমে তাওহীদ নষ্ট হয়, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয়ে যায়। আর কিছু আছে যে ছোট শিরকের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদের মর্ম লাঘব হয় বা এটা ঘাটতি হয়ে যায়। তো লেখক রাহিমাহুল্লাহ ইতিপূর্বে জবাই শিরকের অন্তর্ভুক্ত, সেটা আলোচনা করেছেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা এটা শিরক, অন্যের উদ্দেশ্য। আর জবাইটা কি সেটা আমরা অবশ্যই বুঝবো। জবাইটা হচ্ছে যে জিনিসটা যার দ্বারা সম্মানার্থে যেটা জবাই করা হয়, আর বিনয়ের সাথে নৈকট্য অর্জন করার জন্য, সম্মানার্থে বিনয়ের সাথে নৈকট্য অর্জনের জন্য যদি জবাই করা হয় বা রক্তপাত করা হয়, সেটা উট হোক, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, এমনকি যে কোন ছোট্ট প্রাণী হলেও যদি এরকম করা হয় নৈকট্য অর্জনের জন্য সসম্মানে, সশ্রদ্ধ, তার বিনয়ের সাথে, তাহলে সেটাই হবে জবাই। তো এটা গত অধ্যায়ে এরকম ছিল, কিন্তু এরই সম্পর্ক আজকের অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এইভাবে কেউ যদি করে তাহলে জবাই। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস সংক্ষেপে জেনে রাখতে হবে। জবাই যেটা বললাম, জবাইয়ের পরিচয়, এই উদ্দেশ্যে জবাই করাটা হচ্ছে ইবাদত, আর এটা হচ্ছে তাওহীদ। এর ব্যতিক্রম করাটা হচ্ছে কি শিরক। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্য যে কোনো, সেটা ফেরেশতার জন্য হোক, নবীর জন্য হোক, ওলির জন্য হোক, আর যার জন্য, পীরের জন্য হোক, মূর্তির জন্য হোক, পাথরের জন্য হোক, গাছের জন্য হোক, যে কোনো আস্তানা দরগার জন্য হোক না কেন, এই সশ্রদ্ধ বিনয়ের সাথে নৈকট্য অর্জনের জন্য, তাকে খুশি করার জন্য যদি করা হয়, সেটা হবে শিরক। যেটা ইবাদত, তার বিপরীত হওয়াটা হবে শিরক। আরেকটা জবাই আছে, সেটা হচ্ছে কি যেটা এরকম নয়, কিন্তু মনে করেন এটা শরীয়ত সম্মত কোনো কারণে, অর্থাৎ মেহমান সম্মানের জন্য বা কোনো ওলিমা আয়োজনের জন্য, অর্থাৎ বিবাহ শাদীর জন্য, আকিকার জন্য যদি জবাই করা হয়, সেটা আবার এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। ওটার চেয়ে আর একটু ভিন্ন সিস্টেমে, ভিন্ন। এটা শরীয়ত সম্মত, শরীয়তে যা আমাদের অনুমোদন দিয়েছেন, এইভাবে জবাই করাটাও আমাদের জন্য সওয়াবের কারণ হবে, কখনো ওয়াজিবও হতে পারে। যেমন ওলিমা জন্য জবাই করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আউলিম ওয়ালাউ বিশা, যে ওলিমা করে একটা ছাগল দিয়ে হলেও ঠিক আছে, তার এটা মুস্তাহাব, সুন্নত, বা এটা অনেক সময় গুরুত্ব বহন করে। এছাড়াও যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা, যে আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে। তো সম্মানার্থে যদি জবাই করে, তাহলে এটাও সওয়াবের কারণ। এটা আমরা বলি নামে যে এটা মেহমানের জন্য জবাই করেছি, এটা কি আকিকার জন্য জবাই করেছি, এটা উমুকের নামে জবাই করেছি, এটা আলাদা, এটা নিয়তের উপরে নির্ভর করবে। আর আসলটা হচ্ছে কি সশ্রদ্ধ, সসম্মান কার? আল্লাহ, তাই না? নৈকট্য কার এটার জন্য আমরা উদ্দেশ্য রাখি? আল্লাহর জন্য। এটা
তাহলে দ্বিতীয় প্রকার এটা জবাই হলো। আর তৃতীয় প্রকার জবাই যে এটা নিজে খাওয়ার জন্য বা এটা দিয়ে ব্যবসা করার জন্য, এগুলা। আর গত সপ্তাহে এটা বলেছি যে তারপর এগুলোতে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। এবার আসেন, লেখক বলছেন যে বাবু লা ইউযবাহু লিল্লাহি বিমাকানিন ইউযবাহু ফীহি লিগাইরিল্লাহ। আল্লাহু আকবার। যে এই অধ্যায় হচ্ছে যে আল্লাহর জন্য যদি সেই জায়গাতে জবাই করা হয় যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ওই জায়গাতে আল্লাহর জন্য জবাই করাও যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্যও জবাই হয়। বুঝে আসছে কথা? হ্যাঁ, মানে কথার কথা কোনো ওরস যদি হয়, কোনো আস্তানা যদি হয়, কোনো দরগা যদি হয়, পীরের বাবা মাজার আস্তানে তো যদি হয়, সেখানে আল্লাহর নামেও জবাই করা যাবে না। হ্যাঁ, এখন দেখেন দলিল দেখেন, লেখক রাহিমাহুল্লাহ তার সিস্টেম অনুযায়ী দলিল পেশ করছেন। আল্লাহ সেই বাণী, সূরা তাওবার 108 নম্বর আয়াত, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। এখানে প্রেক্ষাপট হচ্ছে যে মুনাফিকরা এই মসজিদে কোবা বলেন বা আরেক বর্ণনায় এসেছে মসজিদে নববীর ক্ষতি সাধনের জন্য তারা আরেকটা মসজিদ রাতারাতি বানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে বসেছে যে আপনি এখানে এসে মসজিদটা উদ্বোধন করবেন বা এই মসজিদে নামাজ পড়বেন। বুঝেছেন উদ্দেশ্য কি তাদের? যে মসজিদে কোবার ক্ষতি সাধন, মুমিনদেরকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া। কিন্তু এটা তো আর প্রকাশ করে নাই, রাসূল এটা বুঝেন নাই। এখানে এটা দেখেন, এখানে যারা রাসূলকে গায়েব জানেন দাবি করে, এটা বোঝা উচিত যে যদি তিনি গায়েব জানতেন তাহলে তিনি তাদেরকে আর ওয়াদা দিয়ে বসতেন না যে আমি এসে তোমাদের সাথে নামাজ পড়ব। এটা তো রাসূল গায়েব জানলে তো তাদের মনের খবরটা জেনে ফেলতেন, তো বলছেন না না আমি যাব না। কিন্তু উনি রাজি হয়েছিলেন। রাজি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে বলছেন কি লা তাকুম ফীহি আবাদা, খবরদার তুমি ওখানে জিয়া দাঁড়াবে না, অর্থাৎ ওখানে গিয়ে সালাত আদায় করবে না। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, প্রথম দিনেই যে মসজিদটা তাকওয়ার উপরে ভিত্তি করে বানানো হয়েছে, আহাক্কু আন তাকুমা ফি, উচিত হলো সেখানেই তুমি নামাজ পড়বে। আল্লাহ রাজ ফাঁস করে দিলেন যে তারা দুর্বিসন্ধি করে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ওই মসজিদ বানিয়ে রাসূলকে ধোঁকা দিচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার সেখানে যাবে না, খবরদার তাদের সাথে দাঁড়াবে না, বরং তোমার যে মসজিদ এটাই তাকওয়ার ভিত্তি, এখানে তুমি নামাজ পড়বে, এখানে তোমার নামাজ পড়া উচিত, সেখানে যাওয়া উচিত নয়। কারণ এখানে কি তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন দর্শে বলছেন ফীহি রিজাল, আর সেখানে এমন কিছু মুমিনরা আছেন, পুরুষরা আছে, রিজাল এই যে পুরুষরা আছেন, ইউহিব্বুন, তারা ভালোবাসেন আল্লাহকে, আর কি ইয়াতাতাহহারু, আর তারা কি আসল কি এখানে তারা পছন্দ করেন যে পবিত্রতা অর্জনকে। এখানে শুধু বাহ্যিক পবিত্রতা অর্জনই নয়, হ্যাঁ, এখানে বরং অন্তরের পবিত্রতা। তারা অন্তরে কোনো নেফাক রাখে না। ওদের মতো তুমি যাদের এখানে নামাজ পড়তে যাচ্ছিলে এদের ভিতরে হচ্ছে মারাম, এদের গলিজ, এদের নেফাক রয়েছে, এদের শিরক কুফরি লালিত আছে, লুকায়িত আছে, সেটা তুমি জানো না। কিন্তু তুমি যেখানে নামাজ পড়বে, যাদের সাথে নামাজ পড়বে, যাদেরকে নামাজ পড়বে, এরা যে পুত পবিত্র, এরা পবিত্রতাকে পছন্দ করে, অর্থাৎ এরা তাওহীদকে পছন্দ করে, ঈমানকে পছন্দ করে, আসলেও এরা পবিত্র। এরা মাশাআল্লাহ সবকিছু থেকে পবিত্র, দৈহিক পবিত্র এবং আত্মিক ভাবে এরা পবিত্র। আর আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ অবশ্যই যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। তাহলে এখানে ভালোবাসার গুণও আল্লাহ প্রকাশ পেল যে আল্লাহ ভালোবাসেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শোভনীয়, উপযোগী, সেই উপযোগী পর্যায়ে আল্লাহ ভালোবাসেন। কোন সৃষ্টির ভালোবাসা অন্য অনেক গুণ আছে, অন্য গুণের সাথে তার তুলনা হবে না, ভালোবাসার গুণের সাথেও আল্লাহর তুলনা হবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে এই আয়াতটার দ্বারা লেখক রাহিমাহুল্লাহ কি বোঝাতে চেয়েছেন, এর সামঞ্জস্য কি অধ্যায়? এখানে এটাই যে এখানে আল্লাহ লেখক রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে সালাত আদায় করতে নিষেধ করলেন যে জায়গায় সালাতের নিয়তটা ভিন্ন। হ্যাঁ, যে জায়গাটা সালাতের নিয়ত ভিন্ন, ওই জায়গাতে সালাত আদায় করতে নিষেধ করলেন।
এখানে এই আয়াত দ্বারা এটা যেহেতু আল্লাহর নির্দেশ দিয়েছেন নির্দেশনা, তো ঠিক এটাকে দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ প্রমাণ করে বলতে চাচ্ছেন যে ওই জায়গাতেও জবাই করা যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়। আর এটাও ওই জায়গাটা ওই মসজিদটাও আল্লাহর জন্য বানানো হয় নাই। এরা কি উদ্দেশ্যে বানিয়েছিল? মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য, ওই মসজিদে কোবার ক্ষতি সাধনের জন্য, তাদের ক্ষতি সাধনের জন্য। তো তাইলে দেখেন এই যে এর আগেও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত এবং কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এক জায়গায় উল্লেখ করেছেন। তো ঠিক যেখানে সালাত আদায় জায়েজ নাই, সেখানে কুরবানি করাও জায়েজ নেই। যেখানে আল্লাহর জন্য সালাত আদায় করা জায়েজ নেই সেখানে তাহলে ওরকম ভাবে যেখানে আল্লাহর জন্য জবাই করা জায়েজ নেই, ওইটার একটা সম্পর্ক রয়েছে। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতটা এখানে পোষণ করেছেন যে সময়ের সাথে বা স্থানের সাথে সম্পর্ক রয়েছে জবাইয়ের। তো এটা আরো স্পষ্ট হবে। তো এই আয়াত দ্বারা আমরা যেগুলো বুঝলাম, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যা কিছু বোঝা যায় যে আল্লাহর উদ্দেশ্যে জবাই ওই জায়গাতে করা যাবে না যে জায়গাতে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই হয়ে থাকে বা অন্য উদ্দেশ্য মনে করা হয়ে থাকে, যেটা আমরা কিয়াস করলাম, অনুমান করলাম লেখক রাহিমাহুল্লাহর মাধ্যমে। যে লেখক রাহিমাহুল্লাহ আয়াতটা এনেছেন যে যেখানে ওই যে মসজিদে জিরার সৃষ্টি হয়েছিল ওখানে নামাজ পড়া যাবে না, যেহেতু তাদের উদ্দেশ্য ছিল ভিন্ন। এছাড়া আমরা আরো বুঝতে পারি যে ওই জামাতের সাথে নামাজ আদায় করা ভালো যেখানে ভালো মুমিন, যেখানে আলেম উলামা, যেখানে কি বলবো আরো যে সঠিক আকীদা পোষণকারী যারা, বেদাত মুক্ত মসজিদে নামাজ পড়া এখানে ফজিলত পাওয়া যাচ্ছে। মসজিদে জেরারে পড়তে নিষেধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ ওখানে ওই তো নেফাক, ওখানে বেদাত, ওখানে কুসংস্কার, ওখানে অনইসলামিক, ওখানে আল্লাহ সন্তুষ্টি ছাড়া অন্য কিছু হয়ে থাকে, এই জন্য নিষেধ করলেন। এর থেকে দলিল আমরা এখানে নিতে পারি যে মসজিদগুলা বেদাতের আবাদ হয়, শিরক পর্যন্ত হয়, কুসংস্কার হয়, তাইলে বোঝা গেল যে যারা এগুলা করে তারা এখানে সালাত আদায় করে। তো ওদের সাথে সালাত আদায়ের চেয়ে আপনি কোন জায়গায় সালাত পড়তে পছন্দ করবেন? এই সাহাবারা যেভাবে, সাহাবাদের মতো লোকদের যারা সাহাবাদের মতো আমল করে, সাহাবাদের মতো যারা আকীদা মানহাজ পোষণ করে, যারা ওইরকম আখলাক চরিত্রে ওইভাবে যারা আল্লাহকে ভয় করে, তাদের সাথে নামাজ পড়াটার এখানে ফজিলত প্রমাণ হলো। ওই মসজিদ বেছে নেওয়া ভালো যে মসজিদে সুন্নতি তরিকায় সালাত আদায় হয়, নবীর তরিকায় মানহাজের পোষণ করা হয়, সেটা আকীদা হোক আর সবকিছুতেই হোক, সেটা আপনি খুঁজে সেখানে নামাজ পড়বেন। এখান থেকে এটাও আমরা দিশা পাচ্ছি এই আয়াতের মাধ্যমে। তেমনি ভাবে এই আয়াতের দ্বারা আল্লাহর মহাব্বত সাব্যস্ত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন ওই পবিত্রতা অর্জনকারীদেরকে, তা আল্লাহ ভালোবাসেন, এটাকে সাব্যস্ত করতে হবে, কোনো অব্যাখ্যা করা যাবে না। তেমনি ভাবে যে নিয়তের উপরে নির্ভর করে, যেখানে অন্য নিয়তে জবাই হবে, দেখেন জবাই কোন পার্থক্য বোঝা যাবে পারছি, কিন্তু নিয়ত কি? সেটা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, আল্লাহর প্রতি বিনয় সম্মানার্থে জবাই হচ্ছে না অন্য নিয়তে জবাই হচ্ছে। তারপর নিয়ত খুবই গ্রহণযোগ্য। জবাইয়ের ক্ষেত্রেও নিয়ত এটা প্রযোজ্য বা জরুরি, এটা বুঝবো। আর তাছাড়াও আরেকটা এখানে কায়দা এখানে ফিট করা যাবে যে ওসিলাকে প্রত্যাখ্যান করতে হবে। যে যদি কোন শিরকের ওসিলা হয় বা বেদাতের ওসিলা হয়, ওটা কখনো প্রত্যাখ্যান করা হবে। যেমন মনে করেন ওই মসজিদের নামাজ পড়তে নিষেধ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কারণ ওটা ওই তো ফিতনার ওসিলা, ওটা নেফাকের, ওটা কেন্দ্রবিন্দু। তাহলে এখানে ওরকম সমূলে বিনষ্ট করে দেওয়া উচিত, যে এরকম যদি কোনো আশঙ্কা থাকে তাহলে ওখান থেকে দূরে সরে যাওয়া। এবার আসেন এর দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ হাদিস যখন হাদিস পেশ করছেন, আন সাবিত ইবনে দাহাক قال نذر رجل ان ينحر ابلا ببوانا فسأل النبي صلى الله عليه وسلم فقال هل كان فيها وثن من اوثان الجاهليه يعبد الى اخر الحديث। প্রখ্যাত সাহাবী সাবিত ইবনে দাহাক, তিনি 64 হিজরিতে ইন্তেকাল করেন। তো ইনি বর্ণনা করছেন যে এক ব্যক্তি এক জায়গায় উট জবাই করবে, এই একটা মানত করলো। উট জবাই করবে, এই একটা মানত করলো যে সেখানে একটা উট জবাই করা হবে।
এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করা শুরু করলেন। রাসূলের কাছে যখন বললো যে সে চায় যে ওই বুয়ানা নামক জায়গাতে একটা উট জবাই করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হাল কানা ফিহা ওয়াতানুম মিন আওতানিল জাহিলিয়া, সেখানে জাহিলি যুগের কোন কি মূর্তি, আস্তানা, দরগা ছিল? হ্যাঁ, ইবাদত, সেখানে পূজা হতো, সেখানে অন্য গায়রুল্লাহর ইবাদত হতো। দেখেন, চিন্তা করে দেখেন, কালু, তখন সাহাবায়ে কেরাম বা উপস্থিত যারা তারা বললেন না এরকম কিছু না। কাল, এরপর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম, তাহলে ওই জাহিলি যুগের কোন কি উৎসব ওখানে পালিত হতো ওই জায়গাতে? জাহিলি যুগের কৃষ্টি কালচার অনুযায়ী তাদের কোন উৎসব হতো, মেলা হতো? হ্যাঁ, মেলা হতো, ওরস হতো? কালুলা, না এরকমও কিছু হতো না। ফাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন কি, আউফি বিনাযরিক ফাইন্নাহু লা ওয়াফা লি নাযারিন ফি মাসিয়াতিল্লাহি ওয়ালা ফিমা লা ইয়ামলিকু ইবনু আদম। সুবহানাল্লাহ। সেখানে এরপরে যখন নিশ্চিত হলেন যে ওখানে অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়ন হয় না, অন্য কোনো মেলা হয় না, উৎসব হয় না, ওরস হয় না, কোনো পূজা হয় না, এগুলা নিশ্চিত হওয়ার পরে বলছে ঠিক আছে, তুমি তোমার ওই জায়গাতে মানত পূর্ণ করো, কারণ এটা জেনে রাখো যে আল্লাহর গুনাহতে কোনো নজর মানা যায় না বা নজর পূর্ণ করা যায় না, এবং যা বনি আদম বা আদম সন্তানের যা কোনো সামর্থ্য নাই, এই সামর্থ্যহীন বিষয়েও সে নজর মানতে পারে না। হ্যাঁ, হাদিসের একটু ব্যাখ্যা, নজর কি? হ্যাঁ, নজরের বিষয়টা আমরা অবশ্য পরবর্তী অধ্যায়ে যাব, এটা রেখে দিই তাহলে এখন, যে নজর হচ্ছে নিজের উপরে চাপিয়ে নেওয়া। তো নিজের উপর চাপিয়ে নিয়েছে যে একটা উট জবাই করবে অমুক জায়গায়। তো আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে প্রশ্ন করলেন যে এখানে আসলে কি হয়। তো এরপর তাকে অনুমতি দিলেন। এখান থেকে উদ্দেশ্য হলো লেখক রাহিমাহুল্লাহ যে জবাই একটা ইবাদত, অতএব ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর সম্মানে, আল্লাহর বিনয়ে, তারপরে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য হয়, যেন ওই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো আস্তানা, দরগা বা এটা যেন না হয়, ওটা হবে তাহলে হবে শিরক। এটা এই দলিল অনুযায়ী লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ের অধীনে এই হাদিসটা উল্লেখ করেছেন। তাহলে এই হাদিস থেকেও আমরা অনেক কিছু জানতে পারি যে যে জায়গাতে কোনো মূর্তি বা কোনো দরগা বা কোনো আস্তানা বা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কারণ কিছু প্রতিষ্ঠিত হয়, সাব্যস্ত হয়, বাস্তবায়ন হয়, সেখানে নজর মানা যাবে না, যেমন জবাই করা যাবে না। যদিও মনে করেন কথার কথা সে 100 বছর আগে ছিল, এখন কিছু নাই, তারপরে ওই জায়গাতে আল্লাহর উদ্দেশ্য জবাই করা যাবে না, এটা আমরা বুঝতে পারলাম। তেমনি ভাবে আমরা এটাও জানতে পারলাম যে মুফতির উচিত, যখন যাকে জিজ্ঞাসা করা হবে তার উচিত যে বিষয়টাকে ভালোভাবে খোলাসা করে নেওয়া, জিজ্ঞাসা করে জেনে নেওয়া। এটা আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করতে চাইলে তার কাছে কিভাবে প্রশ্ন দিতেন। এরপরে আমরা এটাও জানলাম যে শিরকের যদি কোনো উপকরণ থাকে ওটাকে বন্ধ করে দেওয়া। ঠিক আছে, কথার কথা এখন ওখানে জবাই হয় না, এখন আপনি যদি জবাই করে দেন তখন শুরু হয়ে গেল, ওই পুরাতন ইতিহাস চলে আসবে, সেখানে ওই নিয়ত চলে আসবে। তেমনি ভাবে এই হাদিস দ্বারা আমরা যেটা জানতে পারলাম যে মুশরিকদের বা জাহিরি যুগের যেটা সমর্থন করে না ইসলাম, সাদৃশ্য পোষণ করাটাও জায়েজ নেই, তারা আমরা এটাও পেলাম। তারপরে মুশরিকরা যেখানে জবাই করে সেখানেও জবাই করা যাবে না, এটাও আমরা এখান থেকে পেলাম। কারণ এটা গুনার কাজ, তাদের আস্তানায় দরগায় করা। তেমনি ভাবে যে বেদাতি মুসলিম নাম নিয়েও যদি কারো কোনো ওলির নামে করে মেলা বসায়, যেভাবে ওখানে জবাইও করে, বা এই ধরনের নানান কিছু যেগুলা অনেক মাজার কেন্দ্রিক হয়ে থাকে, ওরস টোরস, এগুলো সবকিছুতে জবাই করাটা এরকম নাজায়েজ হবে। তেমনি ভাবে যার সে সামর্থ্য রাখে না, এটারও মানত করার কোনো সুযোগ নেই। কথার কথা যা আমি এটা হলে আমার 100টা উট জবাই করবো, 100টা উট পাবে কোথায়? সামর্থ্যের বাইরে যেন নজর না মানে, এটাও আমরা পেলাম, এটা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাও বুঝলাম যে এই নজর মানাটা হচ্ছে ইবাদতের অন্তর্ভুক্ত, অতএব আল্লাহ ছাড়া কারোর জন্য নজর মানা যাবে না, এটাও পেলাম। এবার আসেন, এটা আসলে আনুষঙ্গিকভাবে জবাইয়ের সাথে নজরের কথা এসে গেছে, এই হিসেবে আমরা হাদিসটা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন
যে বিশেষ করে জবাই পরস্পর 2 অধ্যায়ে আমরা জবাইয়ের কথা শুনলাম, যে জবাইটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করেছেন। তো অতএব এই সালাত যেমন ইবাদত, জবাই ইবাদত, অতএব এই জবাই একমাত্র আল্লাহর জন্যই অবধারিত, যেটা আমরা 2 অধ্যায়ে বিস্তারিত জানলাম। আল্লাহ আমাদেরকে যথাযথভাবে আল্লাহর জন্যই জবাই সহ যাবতীয় ইবাদত বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী অধ্যায়ে নজর সম্পর্কে শুনবো সংক্ষেপে। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ করেন।